প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যখনই ডক্টর ইউনূস বিপদে পড়ে এবং গত বছরের 8ই অগস্ট দায়িত্ব নেবার পর থেকে তিনি প্রায় বিপদে পড়ছেন এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি একবার এক একটা গল্প সাজান, এক একটা নাটক করেন এবং এই সরকার মিথ্যে, নানা রকমের উত্তেজনা এগুলো তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার একটা খেলা খেলছেন। এখন আবার এই যে আজকে অগস্টের 1 তারিখ, গতকাল সব পত্র পত্রিকায় মিডিয়ায় দেখলাম যে একটা জুনিয়র ছেলে মেজর সাদেক, তাকে তার ওয়াইফ পুলিশের এএসপি দুজনকে উত্তরার একটা বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু খুবই গুরুতর। তারা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিল। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল। এই প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা ইউনূস সরকারকে উৎখাত করবে। মানে গল্প প্রতি সরকারই টুকটাক করে, কিন্তু এরকম গাঁজাখুরি গল্প, এই চিত্রনাট্যগুলো কারা লেখেন এটা নিয়ে আমার একটু খুব জানতে ইচ্ছে করে। সেই চে গুয়েভারার কথা মনে পড়ছে। সেই বলিভিয়ার বনে 12 জন বিপ্লবীকে নিয়ে তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। তো বাংলাদেশে মনে হচ্ছে সেই রকম বসুন্ধরার কোথায় এক কনভেনশন হলে সেখানে 400 জন আওয়ামী লীগারকে তিনি ট্রেন আপ করেছেন। এছাড়া আরো পত্রিকায় দেখলাম যে মোটামুটি 1500, মোট 1900 আওয়ামী লীগারকে নাকি তিনি ট্রেন আপ করেছেন। এই 1900 আওয়ামী লীগার ডক্টর ইউনূসকে উৎখাত করবে। আচ্ছা, ডক্টর ইউনূসকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের 1900 কর্মীকে ট্রেন আপ করবে, তারা কি করবে? এই মেজর সাদেক আবার নাকি উনি রামু ক্যান্টনমেন্টের 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার। 5 মাস ধরে তিনি ক্যান্টনমেন্ট থেকে অনুপস্থিত। আর্মির কি এই অবস্থা যে 5 মাস ধরে একটা অফিসার অনুপস্থিত, কিন্তু তারা তার কোনো ট্রেস করতেছে না বা কোনো খবর নাই? ওয়ারেজ রামু, আপনারা জানেন যে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে রামুতে একসময় খুব উত্তেজনা ছিল। এমনও চিঠি আমরা দেখেছি যে রামু থেকে কোনো অফিসার বা সৈনিককে ক্যান্টনমেন্টের বাইরে যেতে মানা করেছে, আর সেইখানে একটা মেজর 5 মাস ধরে নাই। আওয়ামী লীগের কি এই মুহূর্তে গেরিলা সংগ্রামের প্ল্যান আছে? গেরিলা সংগ্রাম করার কি প্রয়োজন আছে? ডক্টর ইউনূস যা করছে, গত 1 বছর ডক্টর ইউনূস যেভাবে একের পর এক ব্যর্থ হচ্ছে, এখানে আওয়ামী লীগের কিছু করার আছে? আওয়ামী লীগ তো চুপচাপ তাদের ঘর গোছাচ্ছে, তাদের সাংগঠনিক বিভিন্ন কাজ করছে, আগামী নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করবে, সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কারা হবে, এইসব কাজ করছে। তাদের সভানেত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ করছে, ভার্চুয়াল মাধ্যমে কথা বলছে। তো এইখানে তো আমি তো এগুলো একটু ফলো করি, আমি তো কোথাও দেখলাম না যে আওয়ামী লীগ এরকম গেরিলা যুদ্ধের প্ল্যান করছে। আরো হাস্যকর হলো যে এই গেরিলা প্রশিক্ষণ আপনি ঢাকায় দিবেন, ঢাকায় যেখানে গোয়েন্দারা গিজ করে, আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, কেউ টের পেল না। এই কর্মীদের নাকি সে আবার ওই মিরপুর ডিওএইচএসএস আরো ঢাকার কয়েকটা জায়গায় ট্রেন আপ করছে। কি ট্রেনিং দিছে? অস্ত্র ট্রেনিং, সশস্ত্র ট্রেনিং? সে তো অ্যাবসার্ড। এই একদিন একবেলা 3 ঘন্টা 4 ঘন্টা বা 8 ঘন্টা বসে আপনি সশস্ত্র ট্রেনিং দিচ্ছেন? সশস্ত্র ট্রেনিং কি ঢাকায় দেওয়ার কথা? যদি দেয়ও, তো মানে আপনি যদি একটু চিন্তা করেন যে সাদেক, মেজর সাদেক এই কাজ করে ফেলছে। আচ্ছা, মেজর সাদেককে কেন টার্গেট করা হলো বলেন তো? মেজর সাদেক হলো বঙ্গবন্ধুর একজন অনুসারী বা সমর্থক বলা যায়, তাও বলা যায় না। 2020 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে তার একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট আমরা দেখেছি, যেখানে তিনি জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এটা যে কোনো বাঙালি এটা জানাতেই পারে। আমাদের এই যে সেনাবাহিনী, তার যে অফিসার, তার এখনো 80% লোক এই মুক্তিযুদ্ধের পক্ষের। এটা আমি রিপিট করছি যে 80% অফ বাংলাদেশ মিলিটারি অফিসার্স টুডে, তারা 71-এর
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এটা তো বাঙালি হিসেবে এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব। এখানে তো মানে সরকার বিরোধী হওয়ার, আওয়ামী লীগের, এটা তো বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের বিষয় না। বঙ্গবন্ধু সবার, প্রতিটা বাঙালির যারা স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে। সো মেজর সাদেক, এখন তাকে দিয়ে এমন একটা গাল গল্প সাজানো হয়েছে যে গল্পটা আসলে বিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করা যায় না। খুবই কষ্ট হচ্ছে যে এই চিত্রনাট্য এত দুর্বল হয়ে গেছে। এখন ভয় হচ্ছে যে একে নিয়ে আবার মিথ্যে মামলায় ফাঁসানো, কেউ কেউ বলছে তাকে হত্যা করা হতে পারে, হোয়াট এভার। আর্মি জানিয়েছে তার তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী তদন্ত চলছে এবং সে দোষী প্রমাণিত হলে তার সেনা আইন অনুযায়ী বিচার হবে, সেটা আর্মি তারা প্রেস ব্রিফিং এ বলেছে। কিন্তু আমি এই কালকে নিউজটা পড়ার পর থেকে ভাবছি যে আসলেই এতটা আবাল অর্বাচীন মেধাহীন লোকজন এই ইনুস সরকারের আশেপাশে ভিড়ছে যে তারা এখন তো তারা চরম বিপদে আছে। আপনারা জানেন যে এই যে জুলাই সনদ নিয়ে শাহবাগে তারা অবরোধ করে আছে এবং সেখানে সাধারণ মানুষজনের যে রিয়াকশন আমরা দেখতেছি, এবং তাদের কিছু বলতেছে যে জুলাই সনদ যদি সংবিধানে অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের ফাঁসি হয়ে যাবে। মানে এখন তাদের মনে ফাঁসির ভয় ঢুকছে। আচ্ছা, যদি সংবিধানে আপনারা অংশ করেনও এবং আপনাদের অপরাধ যদি ফাঁসির যোগ্য হয়, এটা যদি ফাঁসি তুল্য একটা অপরাধ হয় এবং সংবিধানে যদি আপনারা জুলাই সনদ যোগও করেন, তাহলে কি আপনারা রক্ষা পাবেন? বঙ্গবন্ধুর খুনিদের তাদের তো ইনডেমনিটি দেওয়া হয়েছিল, সংবিধানে পঞ্চম সংশোধনীতে সেটা অ্যাডও করা হয়েছিল। কত বছর পরে তাদের বিচার হয়েছিল এবং তাদের অধিকাংশ ফাঁসিতে ঝুলেছিল। একটু ইতিহাস থেকে শিক্ষা নেন জুলাই বিপ্লবীরা। এত ফাঁসির জন্য ভয় পাচ্ছেন কেন? বিপ্লব করছেন, সাহস থাকতে হবে। বিপ্লবীরা সূর্য সেনের মতো ফাঁসির মঞ্চে গান গাইতে গাইতে হাসি মুখে চলে যাবে। আর আপনারা এখন এই জনগণের দুর্ভোগ তৈরি করছেন এবং জনগণ তো গালাগালি করতেছে দেখলাম সোশ্যাল মিডিয়ায়। আপনাদের তো, আপনারা যেটা বুঝতে চাচ্ছেন না, স্বীকার করতে চাচ্ছেন না, সেটা হলো যে গত বছরের জুলাই আগস্টের জনসমর্থনের তলানিও মানে সামান্য এখন অবশিষ্ট নাই। এখন যা আছে সেগুলো হলো ওই যে শিবির, জঙ্গি, জামাত, এইগুলো আছে। আর বিএনপি সে তো তার রাজনৈতিক দেউলিয়ত্ব যতই দিন যাচ্ছে সেটা আরো প্রকট হয়ে উঠছে। সুতরাং এই আমাদের সময়ে সাদেক আলী নামে একজন অভিনেতা ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন, আমারও খুব প্রিয় ছিল, এবং তিনি এই যে গুটা গুটা ওর স্যালাইন নিয়ে তার কিছু অভিনয় এখনো মনে পড়ে। মারা গেছেন। তো আজকে এই মেজর সাদেককে নিয়ে যে তামাশা শুরু করছে এই ডক্টর ইউনূস, এটা নিন্দা